একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে কষ্ট দিয়ে যায়। সে ঠিকই ফিরে আসবে, কিন্তু যে সত্যিকারের ভালোবাসা দেবার চেষ্টা করেও দিতে পারে, সে একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসবে না। সেটা পেতে দেরি হলেও জীবনের সবকিছু দেরি করতে নেই। 4 দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হলো ভালোবাসা। কিছু অপেক্ষা অন্তরহীন, কারো কাছে যা মূল্যহীন। কিছু মানুষ এতটাই খুশি থাকে যে তাদের আচরণ বুঝতে পারবে না। এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী না যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব না যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে। জীবন আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলায় শিখেছি, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে। যতই বলুক পাশে আছি সব সময়, মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতিও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যাকে যে তোমার প্রাপ্য তা তুমি পাবা। এ জগতে কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। তাতে তার কিছু আসবে যাবে না। আমাকে ছেড়ে যেও না, এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো যেখানে প্রকাশ করো, যেখানে তুমি গুরুত্ব পাবে, হ্যাঁ সেখানেই প্রকাশ করো, যেখানে তুমি এগুলোর মূল্য পাবে। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। এটাই বাস্তব, হ্যাঁ এটাই বাস্তবতা। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছে, সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ড তাকে দিতে হয়েছে। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষয় হয়ে উঠেছে। দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনে একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো, আর ফেসবুকে আসবো না। আমরা কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম না, তার আইডিতে ঢুকে চ্যাটম্যাট অফ করে বসে থাকতাম। সেও তার আইডিতে ঢুকতো না, আমার আইডিতে ঢুকে এভাবেই চুপচাপ করে বসে থাকত। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য না। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোট বড় পিম্পল থাকবে, চুল উস্কো খুস্কো থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না। পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য না। হ্যাঁ, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য না। আজ তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলেই হয়তো পারতাম তোমাকে ভুলে যেতে, কিন্তু এখনো মনে রেখেছি। এই দিনটাতে তোমার আর আমার কলিজার ছুরি চালিয়ে চলে গিয়েছিলে। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করে যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ। বাসতি সেই ভালো আমায় প্রতীক্ষীর বুকটা ধারণ।
এটা তোমাকে কাছে খোলা চিঠি, এটা তোমার কাছে আমার খোলা চিঠি। আমার অনুভবটা পারলে পড়ে নিও। আর আগের মতো হয়তো হবে না, তারপরেও তোমাকে ঠিক আগের মতো করেই ভালোবাসার চেষ্টা করে যাই। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, দোয়া করি তুমি যেন ভালো থাকো। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো। আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো না, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা না। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই সোনা হয় না। হ্যাঁ, চকচক করলেই সোনা হয় না ঠিকই, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায়। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি তখন বলে, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবে। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্কে আরো অবহেলা জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো। তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মানবোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসার ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটাই স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে। ভালোবাসা 50 বার কল মেসেজ দিয়ে একবার SMS পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎ হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দেবে।